বাবু টুপিটা খোলে না, ঠান্ডা লেগে যাবে, ওটা পরে থাকো। আপনি বাঙালি? হ্যাঁ, আমি বিতান, পাটুলি থেকে। আর আপনি? আমি সমীর, বেহালা থেকে। मुझे पहलगाम बहुत पसंद है, ब्यूटीफुल। तुमने मेरे पति को क्यों मारा? मुझे भी मार दो। नहीं। देश के दुश्मनों ने भारत की आत्मा पर हमला करने का दुस्साहस किया है। अब आतंकियों की बची खुची जमीन को भी मिट्टी में मिलाने का समय आ गया है। जय हिंद, जय हिंद, जय हिंद। भारत माता की, भारत माता की, वंदे वंदे। সন্তোষ মিত্র স্কোয়ার নিয়ে বারবার করে কথা ওঠে। থিমের জন্য না, শুধু থিমের জন্য নয়, বিরোধীদের সমালোচনায় আসে। সন্তোষ মিত্র স্কোয়ারের ভিড় ও সমালোচনার কথার মধ্যে উঠে এসছে বারবার করে। এবারে সন্তোষ মিত্র স্কোয়ার ঠিক কি থিম করেছে সেটা যেরকম আপনাদেরকে দেখাবো, আবার একই সঙ্গে আপনাদেরকে এটাও বলবো যে এবারে ট্রায়াল রান কথাটা কি একবার দেখেছেন, চোখে পড়েছে আপনাদের? সজল ঘোষ, যারা সজল ঘোষের একটু ফেসবুক প্রোফাইল ঘাটাঘাটি করেন, যারা সজল ঘোষকে একটু মোটামুটি ফলো করেন, তারা নিশ্চয়ই এতক্ষণে দেখে নিয়েছেন। যারা দেখেননি তাদের উদ্দেশ্যে বলছি, এবার ট্রায়াল রান কথাটা লিখেছেন তিনি এই পুজো উদ্বোধনের আগেই। কেন? সন্তোষ মিত্র স্কোয়ার যে পুজো সজল ঘোষের পুজো নামে পরিচিত, যেটার জন্য এই পুজো এত বিখ্যাত যে বারবার তারা থিম করে, আবার বলা হয় তারা নাকি থিমের মধ্যে একটু কেন্দ্রীয় সরকারের বেশ কিছু বিষয়গুলোকে মিশিয়ে রাখে। অনেকে আবার এটা নিয়ে কথা বলেছেন, আবার বলেছেন নিছক এটা একটা কোইন্সিডেন্স হতে পারে। মনে করে দেখুন, রাম মন্দির, অপারেশন সিঁদুর, বারবার করে আমরা কিন্তু একটু কেন্দ্রের বিষয় সামনে পাচ্ছি। যদিও এই বিষয়ে ট্রায়াল রান বলতে তিনি ঠিক কি বলেছেন সেটা এখনো পর্যন্ত পরিষ্কার নয়, কিন্তু সামনেই তো বিধানসভা নির্বাচন, সেইটাকে নিয়ে কিছু উল্লেখ করতে চেয়েছেন কি না? বিরোধীরা এটা নিয়ে কি বলবেন, বা বিজেপির যারা সমর্থক বা যারা সজল ঘোষের অনুগামী তারাই বা কি বলবেন, বোঝা এখনই মুশকিল। কিন্তু এই ট্রায়াল রান কথাটা কিন্তু বারবার করে একটা খটকা তৈরি করছে। সত্যিই তো, শুধুই কি ট্রায়াল রান এই পুজোর আগে যে একটা লাইট অ্যান্ড সাউন্ড শো হয়েছে সেটা দেখিয়ে ট্রায়াল রান উল্লেখ করেছেন, নাকি পেছনে লুকিয়ে রয়েছে অন্য কোনো অর্থ? মানে সামনে বিধানসভা নির্বাচন, আর তার আগেই মোটামুটি একটা নিঃসন্দেহে হালকা হালকা করে একটা প্রচারের মতন বিষয় শুরু করে দিয়েছে বিজেপি, বা বলা ভালো সজল ঘোষ। বুঝতেই পাচ্ছেন, পেহেলগামের ঘটনা এবং পেহেলগামের ঘটনার পর দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক যে জবাব দিয়েছে পাকিস্তানকে, যে জবাব একেবারে শেষ পর্যন্ত মনে রাখতে বাধ্য হবে পাকিস্তান, ভোলার মতো নয়, সেই বিষয়টাকে উঠিয়ে ধরা হয়েছে এই মণ্ডপে, মানে সন্তোষ মিত্র স্কোয়ারের মণ্ডপে। কিন্তু এর মধ্যেই প্রসঙ্গ উঠে আসছে বারংবার তারা নাকি কলকাতা পুলিশের তরফ থেকে চিঠি পাচ্ছে। কিসের চিঠি? মানে হ্যারাস করা হচ্ছে কি তাদের? না, হ্যারাস করা হচ্ছে না। কলকাতা পুলিশের বক্তব্য যে এই সন্তোষ মিত্র স্কোয়ারে প্রত্যেক বছর লাখ লাখ দর্শনার্থী আসেন, মণ্ডপে ভিড় করেন,
যে কোনো সময় যে কোনো রকম দুর্ঘটনা ঘটতে পারে। তাই পুলিশের এটা দায় বর্তায় যে নিরাপত্তা ব্যবস্থা সেই মণ্ডপ আশেপাশে বা মণ্ডপের মধ্যে বা তাদের যে আয়োজকরা রয়েছেন তারা কিভাবে ব্যাপারটাকে সামলাবেন এবং কি পরিকল্পনা করেছেন, কাজে সেইটাকে মাথায় রেখেই তারা জানতে চেয়েছেন এবং 4 বার চিঠিও দিয়েছেন। যদিও সজল ঘোষ কিন্তু এটা নিয়ে বেশ বিরক্ত হয়েছেন বলে শুনতে পাচ্ছি, বহু জায়গায় লেখাটেখা হচ্ছে। তিনি নাকি বলেছেন যে এরকম ভাবে ভিড় যে নিয়ন্ত্রণ করা হয়, সামলানো হয়, যেভাবে আগত দর্শনার্থীদের তাদেরকে আসা এবং যাওয়া বিষয়টাকে সন্তোষ মিত্র স্কোয়ার দেখভাল করে, সেটা বহু জায়গাতে এরকম দেখতে পাওয়া যায় না। ফলে এতটা দক্ষতার সঙ্গে তারা এই বিষয়টাকে টেক কেয়ার করে এবং হ্যান্ডেল করে। আর এমনিতেই সজল ঘোষের বহু বিষয় আশয় নিয়ে অনেক সময় অনেক সমালোচনা হয়েছে, বিরোধী তথা রাজ্যের শাসক দল অনেক মন্তব্য করেছেন। কিন্তু আমরা যে প্রসঙ্গে ছিলাম, এই যে ট্রায়াল রান, দেখুন বারংবার করে কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফে অভিযোগ শোনা যায় যে বহু মিনিস্টাররা মানে কেন্দ্রের বহু মন্ত্রীরা আসছেন, তারা ডেইলি প্যাসেঞ্জারি করছেন। আমরা অনেকবার এই কথা বলতে শুনেছি, লোকসভা নির্বাচন বলুন, তার আগে বিধানসভা নির্বাচন বলুন, কখন আপনার মিউনিসিপ্যাল ইলেকশন বলুন, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমরা শুনতে পেয়েছি তৃণমূলের তরফে এই কথা। আর ঘটনাচক্রে এই পুজোর উদ্বোধন করতে আসছেন আবার অমিত শাহ। ফলে বাংলা বাঙালি অস্মিতায় শান দিতে এবং তার পাশাপাশি রাজ্যের এই মুহূর্তের হাওয়াটাকে একটু বুঝেও নেওয়া এই ফাঁকে, সেটাও বোধহয় হয়ে যাবে অমিত শাহ। কারণ তিনি যখন উদ্বোধন করতে আসছেন, স্বাভাবিক তিনি এসে একটু হালচালটাও বোঝার চেষ্টা করবেন। অনেকবার করে নরেন্দ্র মোদী এসেছেন এ রাজ্যে এই কিছুদিনের মধ্যেই, জেপি নাড্ডা এসেছে তার আগে, অমিত শাহ তো আগে এসেছেন, আবারও আসছেন। ফলে কোথাও গিয়ে এই ট্রায়াল রান কথাটা কি শুধুমাত্র এই মণ্ডপের উদ্বোধনের আগে একটা লাইট অ্যান্ড শো এর ট্রায়াল রান, নাকি নির্বাচনের বিষয়টাকে একটু বুঝে নেওয়া, একটু কিভাবে স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে হবে, ঠিক কিরকম গেম খেলতে হবে, কিরকম ভাবে কুটি সাজাতে হবে, তার একটা ট্রায়াল রান? এই প্রশ্ন অনেকে তুলতে পারেন। না, আমরা বলছি না এরকম কিছু করছে, আমি বলছি হলেও হতে পারে। আবার অনেকে বলতেও পারেন, জিজ্ঞাসাও করতে পারেন। ফলে পরিষ্কারভাবে ধরে নিতে হবে যে এই মুহূর্তে যত নির্বাচন এগিয়ে আসবে, ওরা দুর্গাপূজাটা শেষ হবে করছে এবং তারপরেই তো নির্বাচনের দামামা বেজে যাবে, কারণ তারপর থেকে প্রচার, কটাক্ষ, সমালোচনা, পক্ষপাতিত্ব, এই সমস্ত রকম বিষয় সেগুলো আমরা দেখবো। আবার ভোটের ঠিক আগে আগে দেখবেন দল বদলের একটা হিড়িক পড়ে, এই দল থেকে এই দলে যায়, ওই দল থেকে ওই দলে আসে। মানে একদম শেষ মুহূর্তে স্টুডেন্টরা একটু বেঞ্চ টেঞ্চ বুঝে নেন, কোথায় কে কি বসলে একটু ভালো, মানে বুঝতেই পারছেন আর কি, ভাঙছি না, সেই বিষয়টা হওয়ার একটা সম্ভাবনা আছে। ফলে এই ক্ষেত্রেও সেটাই হয়তো ঘটবে এখন যা মনে হচ্ছে, ভবিষ্যতে আবার নাও ঘটতে পারে। তবে ট্রায়াল রান, অপারেশন সিঁদুর, তার আগে আবার রাম মন্দির, বারংবার এটা নয় কি যে একটু প্রচারের মতন ব্যাপারটা হয়ে যাচ্ছে, মানে একটু একটু ঘেঁষে কথা বলা হচ্ছে? অবশ্য না, বলা যায় না। থিম তো হতেই পারে, আপনার মনে হতেই পারে, সেটা আপনি ভুলও হতে পারেন। এক্ষেত্রে কিন্তু শুধু মণ্ডপ, দুর্গাপূজা, উৎসব আর থিম। আর এই সব কিছুর মধ্যেই ইতিমধ্যেই যখন আবার বিভিন্ন রকম সমালোচনা আমাদের কানে আসে, বিভিন্ন রকম মন্তব্য আমরা শুনি, তখন সজল ঘোষও কিন্তু এবার তার এই থিম নিয়ে যথেষ্ট পরিমাণে আশাবাদী এবং যথেষ্ট পরিমাণে একটা বেশ ভালো রেসপন্স আসবে, ভালো মানুষভাবে দেখবেন, এরকম একটা ভাবে তিনি কিন্তু যথেষ্ট বেশ একটা আত্মনির্ভর তাকে মনে করা হচ্ছে এবং পাশাপাশি আত্মবিশ্বাসীও মনে করা হচ্ছে। ফলে এই পুজো কতটা হিট হয়, মানে এই মণ্ডপ কতটা হিট হয়, কতটা সাধারণ মানুষের মন কেড়ে নেয়, আকর্ষণ করতে পারে, সেই সব দিকে তো সময়ই বলবে। তবে এই মুহূর্তে আবারও বলছি যে নির্বাচনের আগে যে তিনি আসছেন, ভালো কথা। আবার ভোট একটা বিষয়ও থাকে এবং সদ্য আমরা দেখতে পেয়েছি যে কলকাতা মেট্রো, সেই মেট্রো বেশ কয়েকটা শাখা প্রশাখা চালু করে দেওয়া হয়েছে। আবার অভিযোগ আসছে বহু সময় মেট্রো টাইমে চলছে না, টাইমে চলছে কিনা সেটা বোঝাও যাচ্ছে না, কারণ মেট্রো ডিসপ্লে বোর্ডটা উঠিয়ে দেওয়া হচ্ছে। ফলে সামনে নির্বাচনকে মাথায় রেখে জনতাকে খুশি করতে গিয়ে অনেক রকম বিষয় হয়ে যাচ্ছে না, কিছুটা আমরা জানি না, যেগুলো পরবর্তীকালে আর গিয়ে দেখছি যে আমরা সাধারণ মানুষকে সমস্যার মুখে ফেলে দিচ্ছে। এই সমস্ত কিছু বিষয় একটু ঘেটে দেখতে হবে, একটু বুঝতে হবে। আর এইসবের দিকে তো অবশ্যই আমরা চোখ রাখবোই। আপনারা কি মনে করেন এই অপারেশন সিঁদুর, এই থিম নিয়ে আর এই প্রেজেন্টেশন নিয়ে, একটু জানাতে ভুলবেন না আমাদেরকে কমেন্ট বক্সে। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল এক ঝলকে মিডিয়া।